হাই এভরিওয়ান। আজকে আমাদের আলোচ্য বিষয় রেস কন্ডিশন। রেস কন্ডিশন কম্পিউটার অপারেটিং সিস্টেম সাবজেক্টের একটা অংশ। তো আজকে আমরা রেস কন্ডিশনটা নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ রেস কন্ডিশন অ্যান্ড হাউ ইট উইল হ্যাপেন। ওকে, তো শুরু করা যাক আমাদের রেস কন্ডিশন সম্পর্কে আলোচনা। ওকে, what is race condition? A race condition is an undesirable situation that occurs when a device or system attempts to perform two or more operations at the same time, but because of the nature of the device or system, the operation must be done in the proper sequence to be done correctly. Okay, তো রেস কন্ডিশনটা মূলত কি? রেস কন্ডিশন মূলত আমার কোনো প্রোগ্রাম বা কোনো প্রসেস অ্যাট এ টাইমে ওয়ান অর মোর, অথবা এখানে লেখা আছে টু অর মোর, ঠিক আছে, অপারেশন সেম টাইমে আমার ক্রিটিক্যাল সেকশন বা আমার যে প্রোগ্রাম আছে সেটাকে ইউজ করছে, কিন্তু সেই ইউজ করার সময় তাদের যে ভ্যালু আছে, তাদের যে একটা কমন ভেরিয়েবল আছে, সেই কমন ভেরিয়েবলের মান কোনো কারণে সামহাউ সেটা ডিসপ্লেসমেন্ট হয়ে যায়। ঠিক আছে, ভুল ইনফরমেশন আমাদের কাছে ফেস করে। তো এই যে ভুল ইনফরমেশন আসছে আমাদের কাছে, তো এটা তো আমাদের আসলে প্রাপ্য না, আমাদেরকে কারেক্টলি আনতে হবে। যেটা কারেক্ট সেইটাই আনার দরকার। তো আদারওয়াইজ আমাদের তো প্রোগ্রাম ঠিক মতো রান করবে না, বা রান করলেও আমরা ভুল ইনফরমেশন সেখান থেকে গেদার করব। তো এই যে এই সিচুয়েশন তৈরি হয়, এই সিচুয়েশনটাকেই মূলত রেস কন্ডিশন হিসেবে বলা হয়েছে। তো আমরা নেক্সটে আরও এটা আলোচনা করছি যাতে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। এটা জাস্ট একটা ডেফিনেশন। ওকে, তো এখানে আমরা দুইটা লাইক কোড নিয়ে নিলাম। তো আমরা নর্মালি সি বা সি প্লাস প্লাসের যখন কোড করি, আমরা লিখি কাউন্টার প্লাস প্লাস মিনস তার এক লেভেল আপ হবে, অথবা কাউন্টার মাইনাস মাইনাস বিনস তার কি হবে, এক লেভেল কম হয়ে যাবে। যেটা আছে তার ভ্যালু সেটা থেকে এক মাইনাস হবে। তো আমরা এইটাকে, এই কাউন্টার প্লাস প্লাসকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, লাইক এরকম ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা একটা অন্য একটা ভেরিয়েবল নিলাম রেজিস্টার ওয়ান, তার মধ্যে তার সেটার সাথে আমরা কি করলাম, ইকুয়াল টু কাউন্টার করলাম, অর্থাৎ কাউন্টারের আমার যে ভ্যালু সেটা আমার রেজিস্টারের মধ্যে যাবে। তারপরে রেজিস্টারের সাথে কি হবে, আমার যোগ হবে, রেজিস্টারের যে ভ্যালু আছে সেটার সাথে যোগ হবে এক, যোগ হয়ে সেটা আবার রেজিস্টার ওয়ানের মধ্যে আমার আসবে। এবং ফাইনালি সেই রেজিস্টার ওয়ানের মধ্যে আমার যে মান আসছে সেটা আমার কাউন্টার এর মধ্যে আসবে। টোটালি আমার যে কাউন্টার প্লাস প্লাস দিয়ে যে কাজটা হচ্ছিল, ঠিক এই তিনটা লাইন দিয়েও আমার সেই সেম কাজই হচ্ছে। কাউন্টারের ভ্যালু আমার এক বাড়ছে। কাউন্টারের যদি এখানে আমি ধরি যে 5 ছিল, তাহলে সেটা এই কোডের ফলে আমার এখানে এসে 6 হয়ে যাবে। আর কাউন্টার প্লাস প্লাস দিয়েও সেই একই কাজটাই হয়। সেম এখানেও তাই দেয়া আছে, শুধু এখানে কি হয়েছে, মাইনাস করা হয়েছে। অর্থাৎ কাউন্টারের যে ভ্যালু ছিল সেটা রেজিস্টার টুর মধ্যে আসবে, এবং রেজিস্টার টুর ভ্যালু থেকে এক বিয়োগ হয়ে সেটা আবার রেজিস্টার টুর মধ্যে সেভ হবে, এবং রেজিস্টার টুর যে মান সেটা কাউন্টারের মধ্যে আসবে। অর্থাৎ টোটালি আমার যদি 5 আমি ধরি, 5 ধরি, সেটা আমার এক বিয়োগ হয়ে 4 হয়ে যাবে। তো লাইক কাউন্টার মাইনাস মাইনাস যে কাজ করে, এই তিনটা কোড দিয়েও আমার সেম কাজটাই হচ্ছে। তো এটা যদি আমরা বুঝে থাকি, পরবর্তীতে আমরা যাই। পরবর্তীতে আমাদের কি, আমরা লাইক ধরলাম যে আমরা দুইটা প্রসেস অর দুইটা প্রোগ্রাম নিলাম, লাইক পি1 এবং পি2। তো এই যে দুইটা আমরা প্রোগ্রাম বলি, প্রোগ্রাম নিলাম, এই প্রোগ্রামটা আমাদের কিভাবে কাজ করে আর আমাদের ভ্যালুগুলো কিভাবে আসে সেটা আমরা একটু দেখি। তো আমরা ইনিশিয়ালি কাউন্টারের ভ্যালু, আমরা একটা ভেরিয়েবল, কাউন্টার হলো গ্লোবাল ভেরিয়েবল। তো এই কাউন্টার ভেরিয়েবলটা দুইটা প্রোগ্রামের জন্যই আমার কাজ করছে। তো আমি কাউন্টার ভেরিয়েবল নিয়ে পি1 যে প্রোগ্রাম আছে এ চাচ্ছে যে আমি আগে এক্সিকিউট করব, ঠিক আছে। তো পি1 তার এক্সিকিউশন কাজ শুরু করে দিল। তো কাউন্টারের ভ্যালু কত, আমার কাউন্টারের ভ্যালু হলো 5। তো কাউন্টারের ভ্যালু যেহেতু 5, আমার রেজিস্টার 1এও 5 সেভ হবে, এবং রেজিস্টার 1 যেহেতু আমার 5 আছে, তার সাথে 1 যোগ হবে, 1 যোগ হয়ে আমি রেজিস্টার 1এ আবার পাবো 6। তো এ পর্যন্ত ঠিক এই দুইটা ইনস্ট্রাকশন চলার পরেই সামহাউ এই প্রোগ্রামটা আমার স্টপ হয়ে গেছে, বা ইন্টারাপ্টের কারণে এই প্রোগ্রামটা আমার বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেলে কি হয়, বন্ধ হয়ে গেলে যে দুইটা আমার এক্সিকিউশন হয়েছে, প্রসেসের যে ইনস্ট্রাকশন এক্সিকিউশন হয়েছে সেটা আমার পিসিবিতে সেভ হয়ে যায়, প্রসেস কন্ট্রোল ব্লকে সেভ হয়ে যায়। তো এ পর্যন্ত সেভ হয়ে যাওয়ার পরে এটা আমার কি হয়ে গেছে, সামহাও এটা ব্লক হয়ে গেছে। তো আমার যে সিপিইউ আছে সেটা তো বসে থাকবে না,
সে কখনো আইডল অবস্থায় থাকে না, সে সব সময় কোনো না কোনো কাজ চায় এবং কাজ করে। তো সে কি করবে, ঠিক আছে আমার আর কোনো প্রোগ্রাম কি আছে, প্যারালাল অবস্থায় আর কোনো প্রোগ্রাম আসছে আমার কাছে, তো হ্যাঁ আরেকটা প্রোগ্রাম তো আমার কাছে আছে, সেটা কি P2। তো ঠিক আছে এটা এই অবস্থায় থাক, আমি P2 কাজ শুরু করে দিই। তো P2 কাজ শুরু করলো, শুরু করার পরে P2 কাউন্টার কত এখন 5, এবং রেজিস্টার 2 এর মধ্যে কত সেভ হবে 5। আচ্ছা 5 সেভ হলো, আবার এমন রেজিস্টার 2 এখন কত 5, 5 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে রেজিস্টার 2 তে 4 আসলো। তো সামহাও আমার এই প্রসেসটাও আমার ব্লক হয়ে গেছে অথবা স্টপ হয়ে গেছে। তো স্টপ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটার যখন আমার কাজ স্টপ হয়ে গেছে তখন প্রসেসর কি দেখবে যে আমার আর কোনো কাজ আছে, হ্যাঁ আমার তো P1 এর কাজ আমি সম্পূর্ণ করতে পারিনি, তো ওইটাতে আসি। তো ওইটাতে আসার পরে আমার পিসিবি ব্লক থেকে তার কি করবে, যে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হয়েছে সেখান থেকে সেটা ইনফরমেশন নিয়ে পরবর্তী ইনস্ট্রাকশন থেকে সে তার কাজ শুরু করবে। পরবর্তী ইনস্ট্রাকশন সে এসে দেখবে কি রেজিস্টারের ভ্যালু, আচ্ছা রেজিস্টার 1 এর ভ্যালু 6, তাহলে আমি এখানে 6 নিয়ে নিলাম, তাহলে আমার কাউন্টারের ভ্যালু এখন 6, আমি কাউন্টারের নতুন ভ্যালু আপডেট করে দিলাম 6। ওকে, তো এটার কাজ যেহেতু শেষ, এটা টার্মিনেটেড হয়ে গেছে, তো আমার টার্মিনেটেড হওয়ার পরে আর কোন প্রসেস থাকবে, P2 প্রসেস থাকবে। P2 প্রসেসের রেজিস্টারের 2 সেভ ছিল, এটাও পিসিবি ব্লক থেকে নিয়েছে, রেজিস্টারের 2 তে আমার 4 ছিল ভ্যালু, তো সেটা নিয়ে কাউন্টারের মধ্যে দিল এবং কাউন্টারের ভ্যালু আমার নতুন ভ্যালু 6 বাদ দিয়ে 4 হয়ে গেল। তো এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, আমি যদি 5 এর সাথে 1 যোগ করি আমার 6 হবে, আবার 6 থেকে যদি আমি 1 বিয়োগ করি আমার 5-এ অ্যান্সার আসার কথা, কিন্তু কি হলো, আমি 1 যোগ করে তো 6 করলাম, কিন্তু আবার 1 বিয়োগ করে আমি কি হয়ে গেছি 4 হয়ে গেছি। তার মানে এখানে আমার একটা ভুল ইনফরমেশন আসছে। আমার অ্যান্সার টোটালি কি আসার কথা, এই প্রোগ্রাম টোটালি যদি আমার এক্সিকিউট করতো আমার 5 থেকে অর্থাৎ 5 থেকে 6 হইতো, আবার এই প্রোগ্রাম যদি তারপরে এক্সিকিউট করতো তাহলে কি হইতো 6 থেকে আমার 5 হইতো, টোটালি আমার অ্যান্সার কি আসতো 5 এ আসতো। অর্থাৎ কোনো ভ্যালুর সাথে যদি আমি 1 যোগ করি একবার, আবার 1 বিয়োগ করি একবার, তাহলে আমার তো যে ভ্যালু সেই ভ্যালুই থাকার কথা, কিন্তু আমার কি হলো, আমি তা না পেয়ে ফাইনালি কি পেয়েছি 4 পেয়েছি। তো মূলত এই যে রেস্ট কন্ডিশন, এই যে একটা সুইচ, ঠিক আছে, কনটেক্সট সুইচিং এর কারণে আমার এই প্রোগ্রামটা আমার কাছে এখন ভুল ইনফরমেশন দেখাচ্ছে। তো এটাকেই মূলত রেস্ট কন্ডিশন বলা হয়। তো আমরা এটাকে আরেকটু অন্যভাবেও দেখতে পারি, লাইক এইরকম, কনসিডার এক্সিকিউশন ইন্টারভালিং উইথ, আচ্ছা 5 এখানেও আমরা কাউন্ট ধরে নিয়েছি ইনিশিয়ালি। তো ধরলাম প্রোডিউসার আমাদের এক্সিকিউট করেছে এই লাইনটা, তো সে 5 নিয়েছে, তার সাথে 1 যোগ করে সে রেজিস্টার এখন 6 করেছে। আবার এর মধ্যেই প্রোডিউসারের কাজ শেষ না হইতেই আমার কি আসছে, কনজিউমার আসছে। কনজিউমার এসে আবার কি করছে, রেজিস্টার 2 এর ভ্যালু 5 করছে এবং সেখান থেকে 1 বিয়োগ করে রেজিস্টার 2 এর ভ্যালু 4 করেছে। তারপরে আবার কি করছে, প্রোডিউসার এক্সিকিউট করতে লাগছে। তো প্রোডিউসার কাউন্টারের ভ্যালু এখন কত করবে, 6 করবে, কনজিউমার কাউন্টারের ভ্যালু করবে 4। তার মানে আমার এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, হওয়ার কথা ছিল 5 কিন্তু হয়ে আছে 4 ফাইনালি। তো আমরা যদি এটা দেখি, ইফ ভ্যালু চেঞ্জ হোয়েন অর্ডার টু এক্সিকিউশন চেঞ্জ ইজ নন অ্যাজ রেস্ট কন্ডিশন। ওকে, তো আমাদের এই যে ভ্যালু চেঞ্জ হচ্ছে দুইটা আলাদা, তো এর যে দুইটা মিসপ্লেসড, অর্থাৎ 5 হওয়ার কথা ছিল 4 হয়ে গেছে, অথবা এইটা আমার ভুল ইনফরমেশন দেখাচ্ছে, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটাকে মূলত রেস্ট কন্ডিশন বলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পাশে আছি, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক দিবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই দিয়ে টানলাম। আল্লাহ হাফেজ।